এবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার তার মা বাবা দ্বারস্থ হলেন সিবিআই তদন্তে যেখানে যেখানে অসঙ্গতি রয়েছে সেই জায়গায় সেটার দাবি জানিয়ে, অর্থাৎ অসঙ্গতি দূর হোক, একেবারে স্বচ্ছভাবে হোক তদন্ত, সে সমস্ত কিছুর দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন নিহত চিকিৎসকের মা বাবা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এর আগেও আলিপুর কোর্টে আমরা দেখেছি নিহত চিকিৎসকের মা বাবা তারা 35টি প্রশ্ন তুলেছিলেন, যেখানে কিন্তু এই বিষয়টাও ছিল যে সিবিআই তদন্তে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অসঙ্গতি। সেই প্রশ্ন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। দেখো, একেবারে সেই সমস্ত অসঙ্গতিগুলোকে হাতিয়ার করেই পরিবারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। নতুন করে আবেদনপত্র দাখিল করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আরজিকর কাণ্ডের যে মূল মামলার শুনানি যখন হবে সেই সময় একত্রে এই আবেদনের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আইনজীবীদের অভিমত। এখন তুমি জানো যে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ, আলিপুর কোর্টে কেন কলকাতা হাইকোর্টেও আলাদা করে একটি মামলা করে করা হয়েছিল যে সিবিআই এর তরফ থেকে কোথায় কোথায় খামতি রয়েছে, কোথায় কোথায় সিবিআই এর ভূমিকা তারা সন্তুষ্ট নন, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছিলেন এবং তারা বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হোক। কিন্তু বিচারপতি ঘোষ তখন স্পষ্ট করে বলেছিলেন যে দুটি হায়ার ফোরামে, অর্থাৎ একটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং অপরটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন রয়েছে। ফলে তো যেখানে দুটি উচ্চ আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে তখন সেখানে সিঙ্গেল বেঞ্চ বা একক বিচারপতির পক্ষে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। তাই সে কারণেই তিনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এ বিষয়ে মতামত বা পরামর্শ নিয়ে আসার পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুমতি দিলে তারপরেই তিনি এই মামলা গ্রহণ করতে পারেন। এখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যখন এই পরামর্শ দিচ্ছেন তারপরেই আমরা দেখলাম যে আজকে পরিবারের তরফ থেকে তারা একই ধরনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তারা খুব স্পষ্ট করে যে কথাগুলো কলকাতা হাইকোর্টে বলেছিলেন, যে কথাগুলো আলিপুর আদালতে বলেছিলেন, সেই কথাগুলি কিন্তু তারা সুপ্রিম কোর্টেও বলছেন। অর্থাৎ সিবিআই এর ভূমিকায় তারা কোথায় কোথায় সন্তুষ্ট নন এবং সিবিআই কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, সিবিআই এর কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেই গোটা বিষয়টা তারা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।